আপনার সকলের অন্তরে দাখিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি আউলিয়া ইকরামগণের মহব্বত, আউলিয়া ইকরামগণের ভালোবাসা অন্তরে দাখিল করতে পারি, দুনিয়া তো কামিয়াব হতে পারবো, আখিরাতেও কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমিক ছিল দেখে উনার এক ইশারাতে এক লোটা বদনার মধ্যে সারা আয়না সাগরের পানিটা উনি সংরক্ষণ করে ফেলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেমন ছিলেন খাজা গরিবে নওয়াজ? উনার চেহারা মুবারক দেখে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ বেদিন মুসলমান হয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বাংলার জমিনে হযরতে শাহজালাল মুজাদ্দিদি, শাহপরান জালালি, নাসির উদ্দিন সিপাসালা সহ 360 আউলিয়ারা, 360 ওলি আল্লাহরা ইসলাম প্রচার প্রসার করে, জোর করে ইসলাম প্রচার প্রসার করেনি। উনাদের চেহারা দেখে দেখে মানুষ কালেমা পড়ে বেদিনেরা ইসলাম গ্রহণ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে আহমদ চান রহমতুল্লাহ আলাইহির পাগল হয়ে আজকে হাজার হাজার আশিকানদের মিলন মেলা হয়েছি, আমাদের একটাই কারণ, একটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যের কারণটা হচ্ছে আল্লাহ পাক যে বলেছে উনার কাছে, আল্লাহর ওলিদের কাছে রহমত বরকত আছে, সেই রহমত বরকত ফজিলত নিয়ামত অর্জন করার জন্যই এই অলির দরবারে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই অলির দরবারে যদি আদব নিয়ে আসতে পারি, বাবা শেষ করে দেবো 2 মিনিট, এই অলির দরবারে যদি আমি আপনি আদব নিয়ে আসতে পারি কি হবে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, কেউ যদি আল্লাহর অলির দরবারে নেক নিয়তে, নেক সুরতে যদি আসে, এই নেক সুরতে, নেক নিয়তে আসার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাকের মুত্তাকিন বান্দায় পরিণত হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বেয়াদবি করার উদ্দেশ্যে আল্লাহর অলির দরবারে আসে, এই বেয়াদবি করে আসার কারণে ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিনা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওলি আল্লাহর দরবারে বেশি বেশি আসবেন। ওলি আল্লাহর দরবারে আসলে আপনার আমার মুদ্রা কলব মদিনার আয়না হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর মহব্বত, দয়াল নবীর ভালোবাসা, আউলিয়া ইকরামগণের সোহবত মহব্বত আমাদের সকলকে নসিব করুক। সকলে বলুন আমিন। আমার অসমাপ্ত অগুছালো আলোচনা আমি আজকে দোয়া নেওয়ার